আমি অরাজনৈতিক মঞ্চে নিশ্চিত করে যাব যদি জানতে পারি অন্য রাজনৈতিক দলের কোনো নেতা বা কর্মী আসছে আমি চেষ্টা করব সময়টা জেনে নিতে যাতে সময়টা ক্ল্যাশ না করে যাতে উনি চলে যাওয়ার পর আমি যাই বা আমি চলে যাওয়ার পর উনি আসেন। আমি অরাজনৈতিক প্রোগ্রামে যাই, বহু জায়গায় হয়েছে অন্য রাজনৈতিক দলের কর্মীদের সাথে সামনাসামনি হয়। আমি তো আপনাকে অন রেকর্ড বলছি, আমি একজন চিকিৎসক বলে প্রচুর অন্য রাজনৈতিক দলের নেতারা পেশেন্ট ভর্তির ক্ষেত্রে আমাকে ফোন করেন, আমি দরাজভাবে তাদের সাহায্য করি। তার কারণ বার্তাটা এটাই দিতে চাই যে মমতা ব্যানার্জির একজন সৈনিক রাজনৈতিক দল দেখে মানুষের সেবা করে না। মমতা ব্যানার্জি যেমন বিজেপির জন্যও কন্যাশ্রী স্বাস্থ্যসাথী দেয়, মমতা ব্যানার্জির একজন সৈনিক হিসাবে চিকিৎসক শান্তনু সেন বিজেপি, কংগ্রেস, সিপিএম এর লোকেরাও বিপদে পড়লে তাদের চিকিৎসার ব্যবস্থা করে দেয়। যখন মানুষ মানে হচ্ছে মান আর হুঁশ, যার মান থাকবে তার সম্মান থাকবে, হুঁশ থাকবে, সে বেহুশ হবে। তো সেক্ষেত্রে মানুষের যদি ব্যক্তিগতভাবে কারোর মনে কষ্ট লাগে কোনো কারণে, তিনি কিছু একটা বলেছেন তার জন্য দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, এখন হয়তো তার মনে হচ্ছে যে ব্যবস্থা নিয়েছে ঠিক আছে, তাহলে কি আমি দলের জন্য কিছুই করিনি? এই প্রশ্নটা মনে হলে উনি কি কি করেছেন সেগুলো হয়তো তিনি রিক্যাপিচুলেট করছেন, তিনি স্মৃতি রোমন্থন করছেন। সেই স্মৃতি রোমন্থন করতে গিয়ে কোথাও হয়তো তার দুঃখ লাগছে। এটা আজকে আপনি কুণালবাবুকে দেখছেন, হয়তো এর আগে অন্য কারোরও হয়েছে বা আগামী দিনে হয়তো অন্য কারোরও হবে। শুভেন্দু অধিকারীকে লোডশেডিংয়ে যেটা বিরোধী দলনেতা, এই কথাটা তো আমি বলেছি, তার জন্য আমাকে অনেক ধমকানি চমকানি খেতে হয়েছে, কিন্তু আমি ভাবিনি, কেন ভাববও না ভবিষ্যতে। আমি দলের অনুগত সৈনিক, দল আমাকে দায়িত্ব দিয়েছে, দলের জার্সি পরে খেলছি, বিরোধীদের আক্রমণ করাটা আমার দায়িত্ব, আক্রমণ অতীতে করেছি, আগামী দিনেও করব। এবার বাকি দল কি সিদ্ধান্ত নেবে, কি ভাববে, সেটা দলের ব্যাপার। এবং দলের আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি একজন কর্মীর কাজ তার বেস্ট দেওয়া, এবং বেস্ট দিয়ে তার বিনিময়ে দল তাকে কিভাবে দেখবে বা কি মূল্যায়ন করবে সেটা দলের উপরই ছেড়ে দেওয়া। আমি বলছি, আপনি যখন আপনারা বলছেন বা গতকাল কুণাল ঘোষ বলেছেন, আপনি আজকে বলছেন যে আপনারা মুখপাত্র বলে অনেকেরই বিরাট ভাজন হতে হচ্ছে আপনাদের, কারণ হচ্ছে আপনারা মানে সবকিছু শক্তি দিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়ছেন বিরোধীদের আক্রমণ করতে। তার মানে কি অনেকেই যারা তারা মানে একটু রেখে ঢেকে বলছেন বা একটু, আমি আবার বলবো দলের সিদ্ধান্ত চূড়ান্ত। দল কখন কাকে স্টার ক্যাম্পেনারে রাখবে, কখন বাদ দেবে, দলের সিদ্ধান্ত। দল কখন কাকে মুখপাত্র করবে, কাকে বাদ দেবেন, দলের সিদ্ধান্ত। কিন্তু আমি এটুকু নিজেকে দিয়ে বলতে পারি, আমি অন্তত আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে এই উত্তরটাই পাই যে মুখপাত্র অনেকে আছে, যোগ্য সম্মান দিয়ে প্রত্যেককে বলছি, চাঁচা ছোলা ভাষায় অগ্রপশ্চাৎ বিবেচনা না করে আমার বাড়িতে এডিসিবিআই রেড হবে কিনা সেই ভয় না পেয়ে, বা বাজারে আমাকে গালাগাল শুনতে হবে কিনা সেই ভয় না পেয়ে, দলের অনুগত সৈনিক বা দলের জার্সি পরে বিরোধীদের স্ট্রেট কাট চোখে চোখ রেখে আক্রমণ করার মতো মুখপাত্র সংখ্যা খুব কমই আছে।